নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতার স্টোরি লাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভরাট আসনের ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখুন এই আসনটি কত সুন্দর। এটিকে এলোফোরের সেলাইয়ের আসনও বলা হয়। করা যাক এই আসনটির টিউটোরিয়াল। ডিজাইনটি করার জন্য এই বর্ডার লাইনের এক আঙুল থেকে একটু দূরে একটা ঘর থেকে আমি আমার গোলাপি রঙের উলটি সেলাই করে নিলাম। তারপরে এই যেই ঘরে আমার উলটি আছে সেই ঘর থেকে ওপরের দিকে 1 2 3 4 নম্বর ঘর দিয়ে আমি উলটি সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেছে। এরপর এই পাশের ঘরের এই যেখানে উলটি রয়েছে তার পাশের ঘর থেকে ওপরের দিকে 1 2 3 এই 3 নম্বর ঘর দিয়ে আমি উলটি আবার বের করে নিলাম। এরপরে আবার 4টে ঘর গুনতে হবে, 1 2 3 4। আবার সেই পাশে 3 নম্বর ঘর দিয়ে 1 2 3 4 এইভাবে করে 3টে ঘর আমি করে নিলাম। তাহলে সিঙ্গেল সিঙ্গেল 3টে হলো। এবার আমি একই রকমভাবে 4টে ঘর করে নিয়েই দুটো দুটো করে করব। 1 2 3 4। আবার এই পাশ দিয়েই 1 2 3 4। তাহলে এখানে সিঙ্গেল সিঙ্গেল 3টে হয়েছে, পাশাপাশি দুটো হয়েছে। আবার আমি দুটো ঘর করে নেব, 1 2 3 4। এরপর পাশাপাশি আমি 3টে করে সেলাই করব, 1 2 3 4। একটা, 1 2 3 4 দুটো, 1 2 3 4 দুটো। আবার 3টে ঘর করে নিতে হবে, 1 2 3 4। আবার 3টে করে নিতে হবে। হয়ে গেল। এরপরে আবার আমি দুটো করে ঘর সেলাই করব। দুটো হয়ে গেল। তার পাশে আবার দুটো। এবার একটা একটা করে 1 একটা ঘর হলো, আবার এখানে একটা ঘর, আবার এখানে একটা ঘর। আমার ডিজাইনটা হয়ে গেছে। এবার এই দিকে ডিজাইনটা যাবে, তাই সুতোটা আমি এই দিকে না বের করে ভেতরের দিকে বের করব। দেখুন এই যে যেখানে এই পাশের ঘরের এইখান থেকে বের করব। আবার একইভাবে করতে হবে। তো প্রথমে 1 2 3 4 একটা করে দুবার, একটা করাই আছে তাই জন্য একটা করে আবার 1 2 3 4 দুবার হলো। এবার 1 2 3 4। এইবার আবার দুটো দুটো করে করতে হবে, 1 2 3 4। আবার এই পাশে দিয়ে দুটো করে ঘর, আবার দুটো করে ঘর করতে হবে। তারপরে আবার 3টে করে 3বার করতে হবে। তারপর আবার দুটো করে দুবার, তারপর আবার 3টে।
আমি তিনটে তিনটে করে 3বার ঘর করে নিয়েছি, তারপরে দুটো করলাম, এবার দুটো দুটো করে দুটো করলাম, এবার সিঙ্গেল করে আবার তিনটে করে নিতে হবে। 1 2 3 হয়ে গেল। এই ডিজাইনটা চলে এসেছে। এবার এই দিকে আবার সেমভাবে এই ডিজাইনটা আসবে। তাহলে প্রথমে আবার দুটো সিঙ্গেল ঘর, তারপর দুটো পাশাপাশি, তারপর আবার তিনটে 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 করে 3বার, তারপর আবার 2বার, আবার সিঙ্গেল, এইভাবে করতে হবে। ফার্স্টে এবার নিচের দিকে আবার 4টে ঘর গুনতে হবে। 1 2 3 4 দিয়ে আবার পাশে দুটো ঘর থেকে তুলে নিয়ে 1 2 3 4 এবার দুটো ঘর হবে 1 2 3 4 এবার দুটো করে ঘর হবে 1 2 3 4 পাশের ঘর থেকে, এই পাশের ঘর থেকে আবার দুটো ঘর পরে আবার দুটো ঘর হবে 1 2 3 4 1 2 3 4 আবার তিনটে হবে। এই দিকে ডিজাইনটা হয়ে গেছে। এবার এই দিকে ডিজাইনটা করে এখানে এসে জয়েন করব। তো এইদিকে দুটো সিঙ্গেল ঘর হয়ে গেছে, এবার দুটো ডাবল ঘর, এবার তিনটে ঘর, আবার তিনটে ঘর করে নিতে হবে। তারপরে আবার দুটো, এইখানে তিনটে তিনটে করে 3বার হয়ে গেছে, তারপরে দুটো হয়ে গেছে, এবার সিঙ্গেল নিতে হবে 1 2 3 4 1 2 3 4 ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কাউন্টিংটা ঠিক রাখতে হবে। কাউন্টিং যদি ঠিক না থাকে এখানে এসে মিলবে না বা ডিজাইনটা বাঁকা হতে পারে। কাউন্টিংটাই হচ্ছে এখানে আসল। 4টে 4টে ঘর যেন না মিস হয়, আর এই যে প্যাটার্নটা আছে এটা যেন না মিস হয়, না হলে এই সেটটা কিন্তু আসবে না। এবার আমি ব্লু কালারের উল নিয়ে নিয়েছি, আর এই জায়গাটা দিয়ে উলটা বার করব। তারপরে একই রকমভাবে যেভাবে প্যাটার্ন আছে সেইভাবে করতে থাকবো। মানে এখানে একটা আছে, তার মানে এখানে আমাকে একটা নিতে হবে, এখানে একটা আছে তার মানে এখানে একটা নিতে হবে, এখানে একটা আছে এখানে একটা নিতে হবে। আমি আগে করে দেখাই। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হয়ে গেল। এবার এখানে দেখুন দুটো আছে, তার মানে আমাকে এখানে পাশাপাশি দুটো করতে হবে। 1 2 3 4 এই পাশেই আবার দিয়ে দিলাম। আবার পাশেরটায় দুটো আছে, আবার এখানে দুটো করতে হবে। পাশেরটিতে আবার দুটো আছে, এখানে দুটো করতে হবে। 1 2 3 4
এইবার তিনটে আছে, তার মানে আমাকে তিনটে করতে হবে। 1 2 3 4। আবার তিনটে আছে, তাই এখানে তিনটে করে নিতে হবে। ঘর যেন মিস না হয়, ঘর কাউন্টিংয়ে মিস হলে আর প্যাটার্ন মিস হলে কিন্তু ডিজাইনটার শেপটা ঠিক থাকবে না। আবার তিনটে আছে, 1 2 3 4। ওয়ান টু থ্রি ফোর। এবার এখানে দুটো আছে, আবার এখানে দুটো রয়েছে, তারপরে একটা সিঙ্গেল। দেখুন এইটার সঙ্গে এই যে এইটার সঙ্গে এখানে মিলে গেল। যদি কোথাও ভুল হতো তাহলে এখানে মিলতো না, তাহলে কাউন্টিংটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আবার উপরের দিকে এখানে দুটো রয়েছে, এইভাবে ওপরে যে ডিজাইনটা আছে 4 ঘর গুনে গুনে সেইভাবে করে নিতে হবে। আমি ব্লু কালারের উল দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। এরপর আমি দুই জায়গায় ফাঁকা রেখেছি। কোথায়? এটা হচ্ছে ওপর দিক থেকে যখন ফার্স্ট এই তিনটে লাইন করছিলাম, এই তিনটে লাইন আর এই দিকে তিনটে লাইন, এই তিনটে লাইন আর এই তিনটে লাইন ফাঁকা দিয়ে বাকিগুলোতে আমি ব্লু দিয়ে ভরাট করে নিয়েছি। এই তিনটে লাইন থেকে এই যে তিনটে লাইন গেছে, এই তিনটে লাইন থেকে এখানে ব্লু কালারের উল দিয়ে আরেকটি ডিজাইন হবে। তো সেই ডিজাইনটা করার জন্য ফার্স্টে এখানে তিনটে ঘর আর এইদিকে তিনটে ঘর, এইদিকে তিনটে ঘর করে নিতে হবে। তিনটে ঘর হয়ে গেল। এবার দুটো ঘর, 1 2 3 4, দুটো পাশাপাশি, আবার দুটো পাশাপাশি হবে 1 2 3 4। একটাও ঘর যেন না মিস হয় বা লাইন যেন না মিস হয়, প্যাটার্নটিও যেন না মিস হয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, মিলবে না। 1 সিঙ্গেল নিচ্ছি আমি তিনটে, 1 2 3 4। এবার একটা জিনিস আপনারা মেলাতে পারেন এইভাবে, যে এই লাইনটা যেখানে গেছে সেই লাইনের সোজাসুজি ঘরে এই যে সিঙ্গেল লাইনটা এটা এসেছে কিনা মিডিলের, তাহলে আপনি দেখতে পাবেন এইভাবে করে গেলে যে মাঝেই এসেছে। এবার এই দিকটা করে নেব। এই দিকটা করার জন্য আমি এইখান থেকে শুরু করব। দেখুন এখান থেকে আমি শুরু করেছি, ঘর গুনে নেব 1 2 3 4 সিঙ্গেল ঘর, আবার 1 2 3 4 সিঙ্গেল ঘর, এবার ডাবল 1 2 3 4, আবার ডাবল হবে 1 2 3 4, তারপরে আবার তিনটে হবে। দেখুন এখানে গিয়ে কিন্তু ডিজাইনটা মিলে যাচ্ছে, তার মানে কোথাও ভুল হয়নি। আবারও ব্লু কালারের ফুল দিয়ে এই দিকটা আর এই দিকটা এই লাইনগুলো করে নিতে হবে। একই রকমভাবে ব্লু কালারের উল দিয়ে এখানে তিনটে আছে, তার মানে তিনটে নিতে হবে, 1 2 3 4। কাউন্টিংয়ে যেন ভুল না হয় আর লাইন যেন ভুল না হয়, লাইন ভুল হলে বা কাউন্টিংয়ে ভুল হলে কিন্তু ডিজাইনটি মিলবে না। আপনি বুঝতে পারবেন, যদি না মিলে আপনাকে আবার কষ্ট করে খুলে নিয়ে আবার কাজটি করতে হবে। উপরে যা ডিজাইন আছে আমি নিচেও সেই ডিজাইনই করছি, যেখানে একটা আছে সেখানে একটা, যেখানে দুটো আছে দুটো, 1 2 3 4।
এই দিকটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এই ভেতরের দিকটা করতে হবে। একইভাবে এখান থেকে উল নিয়ে ফার্স্টে আছে দুটো, তার পাশাপাশি দুটো ঘর, তারপরে রয়েছে সিঙ্গেল, দেখুন এই ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সামনে এই আসনের বাকি ডিজাইনটি নিয়ে আসব।